উর্মিমালা, রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজকুমার শাহরিয়ার একজন যোগ্য শাসক এবং শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারী। তার সাথে তোমার বিয়ে হবে, এটাই আমার চূড়ান্ত রায়। মা, রাজ্যের ভবিষ্যৎ আমার কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জীবনটাও তো আমার, তাই না? আমি এমন কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না যার জন্য আমার হৃদয়ে কোনো অনুভূতি নেই। অনুভূতি? আমরা পরীরা শতাব্দী ধরে বেঁচে থাকি উর্মিমালা। এই অনুভূতি, এই ভালোবাসা সময়ের সাথে মিলিয়ে যায়, কিন্তু সম্মান, প্রতিপত্তি আর রাজ্যের নিরাপত্তা চিরকাল থাকে। রানীমা, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু রাজকুমারী যদি এই বিয়েতে সুখী না হন, তাহলে এই সম্পর্ক তো জোর করে টিকিয়ে রাখা যাবে না। এতে দুই রাজ্যের সম্পর্কে ফাটল ধরতে পারে। তুমি আমাদের মা আমের কথার মধ্যে এসো না শাহরিয়ার। উর্মিমালা, তুমি কি ভুলে গেছো তুমি একজন রাজকুমারী? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি বলিনি মা, কিন্তু একজন রানী হিসেবে আপনারও বোঝা উচিত, মন থেকে মেনে না নেওয়া কোনো সম্পর্ক কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। আমাকে বিয়ে করতে জোর করবেন না। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ উর্মিমালা। আমি তোমার মা, এই রাজ্যের রানী। আমার আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে তুমি জানো? আপনি আমাকে শাস্তি দিন মা, কারাগারে নিক্ষেপ করুন, কিন্তু আমার জীবনটা কেমন ভাবে শেষ করে দেবেন না। আমি শাহরিয়ারকে বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। শেষ কথা? তোমার এত সাহস? তুমি সাধারণ মানুষের মতো ভালোবাসার পেছনে ছুটতে যাও, তাদের মতো ক্ষণস্থায়ী জীবনের স্বপ্ন দেখো? বেশ, তোমার ইচ্ছাই পূরণ হবে, কিন্তু সে জীবন তুমি পরী হিসেবে পাবে না। মা, আপনি কি বলতে চাইছেন? আপনার চোখ এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? আমি তোমাকে অভিশাপ ভিডিওটা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই যে লাইক, রূপ আর সাবস্ক্রাইব পরিচয়ের করবেন। জন্য তোমার এত অহংকার, তা আজ থেকে তোমার থাকবে না। তুমি মানুষের হাতে খেলার এক জড় বস্তুতে পরিণত হবে। তুমি এক প্রাণহীন পুতুল হয়ে যাবে। না মা, দয়া করুন, আমার সাথে এমন করবেন না। আমার শরীর শক্ত হয়ে আসছে, আমি কথা বলতে পারছি না মা। রানীমা, থামুন। ও আপনার একমাত্র সন্তান। নিজের সন্তানকে এমন অভিশাপ দেবেন না। দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। যে সন্তান রানীর আদেশ অমান্য করে সে আর সন্তান থাকে না, সে রাজ্যের কলঙ্ক। সেনাপতি, আদেশ করুন মহারানী। এই পুতুলটিকে এখান থেকে নিয়ে যাও। আজ রাতের মধ্যেই এটা মানুষের পৃথিবীতে নিক্ষেপ করবে, এমন এক গভীর জঙ্গলে ফেলবে যেখানে ও চিরদিনের জন্য মাটির নিচে চাপা পড়ে থাকে। ওর কোনো চিহ্ন যেন আর এই পরিরাজ্যে না থাকে। না, এটা করবেন না উর্মিমালা। সেনাপতি পুতুলটি তুলে নেয়। পুতুলের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, কিন্তু তা দেখার মতো কেউ ছিল না। নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর করো ওই অবাধ্যর চিহ্ন। কিরে ধলাই, পেট ভরলো তোর? আর লালুয়া, তুই তো শুধু ছটফট করছিস। ঘাস খা মন দিয়ে। আজ অনেক পথ হেরে এসেছিস তোরা। একটু জিরিয়ে নিই, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। বাবা, মা, তোমরা যেখানেই থাকো ভালো থেকো। দেখো, তোমাদের ছেলেটা একা একা বেশ চালিয়ে নিচ্ছে। শুধু মাঝে মাঝে খুব একা লাগে, কথা বলার মতো কেউ নেই। এই গরু দুটোই আমার শখ। কি হলো? কিরে ধলাই, অমন চিৎকার করছিস কেন? কিছু দেখেছিস নাকি? সাপ খোপ, দাঁড়া, আসছি। জাকির এগিয়ে গিয়ে দেখে গরুটি যেখানে পা দিয়ে মাটি সরাচ্ছে সেখানে নরম মাটি থেকে কাপড়ের একটি কোনা বেরিয়ে আছে। এ কি? মাটির নিচে কাপড়? কে পুঁতে রেখেছে? কোনো গুপ্তধন নয় তো আবার? দেখি তো কি আছে এর নিচে। আরে, এ তো একটা পুতুল। বাহ, কি সুন্দর! এমন সুন্দর পুতুল তো আমি জীবনেও দেখিনি। চোখ দুটো যেন জীবন্ত, চুলগুলো কি নরম রেশমের মতো। পোশাকটাও কি সুন্দর, মনে হচ্ছে যেন কোনো রাজার মেয়ে। কিন্তু এটা এখানে মাটির নিচে কি করে এলো? ইস, গায়ে কত মাটি লেগে আছে। নিশ্চয়ই কোনো বণিকের গাড়ি থেকে পড়ে গিয়েছিল, তারপর মাটির চাপা পড়েছে। যার জিনিস সে নিশ্চয় খুব খুঁজছে। কিন্তু এই জনমানবহীন মাঠে আমি কাকে ফেরত দেব? থাক, তুই আজ থেকে আমার সাথেই থাকবি। আমার আর একা লাগবে না। ঘরে অন্তত কথা বলার জন্য একটা কিছু তো থাকবে। চল ধলাই, চল লালুয়া, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমার নতুন বন্ধু হয়েছে। আজ কেন জানি না বাবা মায়ের কথা খুব বেশি করে মনে পড়ছে। এই বৃষ্টির দিনে মা সবসময় খিচুড়ি রান্না করতো, বাবা উঠোনে বসে গান গাইতো, আর আমি তাদের কোলে বসে থাকতাম। আজ আমার পাশে কেউ নেই, একদম একা আমি। জাকির তার মা বাবার কথা মনে করে কাঁদতে থাকে।
আরে কিভাবে পড়লি তুই বাতাসে? দাঁড়া, তুলে রাখি। এ কি, এসব কি হচ্ছে? পুতুলটা থেকে আলো বের হচ্ছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি বৃষ্টির জন্য আমার মতিভ্রম হলো? আলো ধীরে ধীরে কমে আসে। জাকির চোখ খুলে দেখে যেখানে পুতুলটি ছিল সেখানে এক অপরূপ সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে সেই পুতুলের পোশাক। আমি কোথায়? আপনি কি? আমার কিছু মনে পড়ছে না। আমার মাথাটা একদম ফাঁকা। আমি কি? তুমি তো তুমি তো একটা পুতুল ছিলে। তুমি তুমি মানুষ হলে কি করে? আমি জাকির, এটা আমার বাড়ি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম কি? আমি এখানে কি করে এলাম? আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে হচ্ছে আমি অনেকদিন ধরে ঘুমিয়েছিলাম। তোমার কিছু মনে নেই? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আজ রাতটা তুমি এই ঘরেই থাকো, আমি বারান্দায় থাকছি। তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি জানি, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলেছো?